নমস্কার বন্ধুরা, অঙ্গনারীতে নতুন করে আবার বন্ধুরা কর্মী নিয়োগ শুরু হয়ে গেল ছটি ব্লকে। তোমাদের জন্য একটি দারুণ সুযোগ চলে এসেছে। অবশ্যই তোমরা যারা অঙ্গনারীতে চাকরির অপেক্ষায় এতদিন ওয়েট করেছিলে, তো কবে তোমাদের ফর্ম বেরাবে অনেকেই কমেন্ট করেছিলে, তো তোমাদের জন্য একটা বিশাল সুযোগ চলে এসেছে। ছটি ব্লকে তোমাদের নিয়োগ করানো হচ্ছে। কোন জেলায় নিয়োগ করানো হবে A to Z তথ্য আমি ভিডিওটিতে বলে দেবো। তো সম্পূর্ণ ভিডিওটি তোমাদের দেখার জন্য অনুরোধ রইল। তোমরা যারা অঙ্গনারীতে চাকরির অপেক্ষায় ছিলে, তুমি যদি ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকো, মাধ্যমিক পাস যোগ্যতা এখানে আবেদন করতে পারবে বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই একটি বিশাল সুযোগ। তো এখানে কিভাবে আবেদন করবে, বয়স কত লাগবে, কারা কারা আবেদন করতে পারবে, ঠিক আছে, এবং কোথা থেকে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, সিলেকশন কীভাবে হবে, A to Z তথ্য এই ভিডিওটির মাধ্যমে তোমরা পেয়ে যাবে। তো সম্পূর্ণ দেখবে ভিডিওটি, আর বন্ধু বান্ধবদের অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করবে, যাতে সবারই সুবিধা হয় এরকম আপডেটগুলো পেতে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমি ভিডিওটি শুরু করব। তার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন দর্শক ভিডিওটি ওয়াচ করো, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। এই চ্যানেল থেকে তোমরা এরকম যে কোনো ধরনের চাকরি সম্বন্ধে ছোটো বড়ো আপডেট সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে, ঠিক আছে। তো কথা না বাড়িয়ে আমি ভিডিওটি শুরু করছি। তোমরা সবাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে। তো বন্ধুরা, তোমরা যারা অঙ্গনারীতে চাকরির অপেক্ষায় এতদিন ধরে ওয়েট করেছিলে, তো তোমাদের জন্য একটা বিশাল সুযোগ চলে এসেছে। তো এখানে বন্ধুরা ছয়টি ব্লকে নিয়োগ করানো হবে, ঠিক আছে। তো কোন ছটি ব্লকে নিয়োগ করানো হবে, কীভাবে সিলেকশন হবে আমি বলে দিচ্ছি পরপর স্টেপ বাই স্টেপ, ভিডিওটি দেখো। তো এখানে প্রথমে বলে দিচ্ছি পদের নাম, যে পদে তোমাকে নিয়োগ করানো হবে সেই পদের নাম, ঠিক আছে। একসঙ্গে 6টি জায়গার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, ঠিক আছে। সেই 6টি জায়গার বিজ্ঞপ্তি আজকের একটি ভিডিওর মাধ্যমে তোমাদের বলে দেবো, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ পদের নাম অঙ্গনারী কর্মী। তো তোমাকে অঙ্গনারী কর্মী পদে নিয়োগ করানো হবে, এবং এখানে তোমাদের আবেদন করতে গেলে বয়স কত লাগবে, ঠিক আছে। তো এখানে অবশ্যই তোমাদের বয়স দেখতে পাচ্ছ, তোমার বয়স যদি 65 বছরের মধ্যে হয়, ঠিক আছে, 65 বছরের মধ্যে হলে অবশ্যই তুমি এখানে আবেদন করতে পারবে বন্ধুরা। এবং এখানে বয়সের ছাড়ও হয়তো দিয়ে দেবে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ, ঠিক আছে। সেটা এখানে উল্লেখ নয়, নোটিফিকেশনে গিয়ে তোমরা দেখে নেবে। তো এখানে শুধুমাত্র মহিলা ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে, ঠিক আছে। তো এখানে তারপর তোমাদের বেতনটা কত টাকা দেওয়া হবে, এরপর নেক্সট বন্ধুরা তোমাদের বেতন। তো তোমাদের এখানে চাকরি পেয়ে গেলে তোমাদের বেতন কত টাকা দেওয়া হবে। তো এখানে বেতন দেখতে পাচ্ছ প্রতি মাসে 8,200, ঠিক আছে। একটা হিউজ পরিমাণ স্যালারি রয়েছে, 8,200 টাকা তোমাদের পার মান্থ বেতন দেওয়া হবে। তো এইভাবে তোমাদের একটা বেতন দেওয়া রয়েছে, অবশ্যই একটা অনেকটাই বেতন রয়েছে। তোমরা যারা অঙ্গনওয়াড়িতে চাকরির জন্য অপেক্ষায় ছিলে, ঠিক আছে, একটা দারুণ সুযোগ। তো তোমরা সবাই আবেদন করে নেবে। তো তারপর এখানে দেখতে পাচ্ছ শিক্ষাগত যোগ্যতা, অবশ্যই মাধ্যমিক পাস, 10 ক্লাস পাস, ঠিক আছে। তো তুমি যদি 10 ক্লাস পাস করে থাকো, ন্যূনতম 10 পাস, তো তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। কোনো এখানে পার্সেন্টেজের বিষয় নেই বন্ধুরা, পার্সেন্টেজ চাওয়া হয়নি, শুধুমাত্র ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকলে এখানে আবেদন করতে পারবে। তো এখানে কীভাবে আবেদন করবে A to Z তথ্য বলবো, ভিডিওটি সম্পূর্ণ দেখো। আর এখনও পর্যন্ত তোমরা যারা ভিডিওটিতে একটিও লাইক করনি, তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করা হচ্ছে, তোমরা ভিডিওটিতে বন্ধুরা একটি লাইক করে দাও, কারণ তোমাদের একটি লাইকে আমাদের ভিডিও বানাতে অনেকটাই মোটিভেট করে, ঠিক আছে। তাই ভিডিওটিতে বন্ধুরা অবশ্যই সবাই লাইক করো, আর প্রচুর পরিমাণে সমস্ত দর্শককে শেয়ার করে, যাতে সবারই সুবিধা হয় এরকম আপডেট পেতে, ঠিক আছে। তো বন্ধুরা, তারপর তোমাদের দেখে দেবো এখানে নিয়োগ পদ্ধতি। তো বন্ধুরা, এখানে নিয়োগটা কীভাবে করানো হবে তোমাদের, তো এখানে অবশ্যই তোমাকে নিয়োগ পদ্ধতিটা দেখতে পাচ্ছ। এখানে নিয়োগটা করানো হবে লিখিত পরীক্ষার মাধ্যমে, ঠিক আছে। তো তোমাকে একটি লিখিত পরীক্ষা দিতে হবে, লিখিত পরীক্ষা এবং তারপরে ইন্টারভিউ। তো তোমাকে লিখিত পরীক্ষায় পাস করতে হবে, তারপর তোমাকে ইন্টারভিউ, তারপর ডাকা হবে। তো তারপরে তুমি এখানে চান্স পাবে, ঠিক আছে। তো একটা লিখিত পরীক্ষা দিতে হবে তোমাকে। তো কত নম্বরের লিখিত পরীক্ষা সেটাও আমি তোমাদের বলে দেবো, এবং লিখিত পরীক্ষার যে সিলেবাস রয়েছে সেটাও বলে দেবো, ঠিক আছে। ভিডিওটি সম্পূর্ণ দেখো, ঠিক আছে, মনোযোগ দিয়ে। তোমরা যদি স্কিপ করো বন্ধুরা বুঝতে পারবেন না, ঠিক আছে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখো। তো তোমাদের এখানে কত নম্বরের পরীক্ষা দিতে হবে এখানে দেখতে পাচ্ছ, অবশ্যই তোমাকে পূর্ণমান 50, ঠিক আছে, 50 নম্বরে তোমাকে পরীক্ষা দিতে হবে বন্ধুরা। তো তোমাকে এখানে পরীক্ষা দিতে হবে লিখিত পরীক্ষা 50 নম্বরের, এবং অভিজ্ঞতার জন্য 10 নম্বর থাকবে, ঠিক আছে। তো টোটাল এভাবে তোমাকে পরীক্ষা দিতে হবে। তো এখানে লিখিত পরীক্ষা যে দিতে হবে বন্ধুরা, তাহলে লিখিত পরীক্ষার যে সিলেবাস রয়েছে সেটাই তোমাদের বলে দেবো। লিখিত পরীক্ষা মোট তোমাকে 35 নম্বর লিখিত পরীক্ষা দিতে হবে, আর 10 নম্বর তোমাকে অভিজ্ঞতার পরীক্ষা, এবং 5 নম্বর তোমাকে ইন্টারভিউ, ঠিক আছে। তো এইভাবে তোমাকে সিলেকশনটা নেওয়া হবে। তো এখানে তোমাদের যে পরীক্ষা দিতে হবে 35 নম্বর, তার জন্য একটা সিলেবাস রয়েছে, যে কী কী আমাদের আসবে পরীক্ষায়, কী কী পড়ে যেতে হবে। তো এখানে সিলেবাসটা দেখতে পাচ্ছ, গণিত থাকবে অষ্টম শ্রেণী মানে 10 নম্বর, ইংরেজি ভাষা অষ্টম শ্রেণী মানে 10 নম্বর থাকবে, এবং পুষ্টি জনস্বাস্থ্য নারীর সামাজিক অবস্থান থাকবে 10 নম্বর, এবং সাধারণ জ্ঞান থাকবে 5 নম্বর। এভাবে টোটাল তোমাকে 35 নম্বরের পরীক্ষায় পাস করতে হবে, ঠিক আছে। তো এভাবে বুঝতে পারলে তোমাদের সিলেবাসটা, এগুলো তোমাদের পরীক্ষায় আসবে, অবশ্যই এগুলো থেকে তোমরা পড়বে, ঠিক আছে। তো তোমরা যদি এই অঙ্গনারী সম্পর্কে ক্লাস পেতে চাও,
ঠিক আছে, প্রিপারেশন করতে চাও তো তোমরা এই চ্যানেলে যুক্ত হয়ে যাও। এই চ্যানেল থেকে তোমরা প্রত্যেক দিন, ঠিক আছে, হুবাহু কমনযোগ্য প্রশ্ন উত্তর পেয়ে যাবে। ঠিক আছে, প্রত্যেকদিন তোমাদের প্রোভাইড করে দেবো। তোমরা যদি অবশ্যই কমেন্ট করো, কমেন্ট সেকশনে তোমরা জানাবে। তোমরা যদি ক্লাস করতে চাও অবশ্যই আমি তোমাদের সামনে প্রশ্নপত্র 99% কমনযোগ্য প্রশ্নপত্র দিয়ে দেবো। ঠিক আছে, তো অবশ্যই তোমরা কমেন্ট করবে এবং তারপর নেক্সট মৌখিক পরীক্ষা। ঠিক আছে, তো তোমাকে এইভাবে তোমাদের সিলেকশন করানো হবে। তো বন্ধুরা বুঝতে পারলে তোমাদের সিলেবাসটা কী রয়েছে। যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে বলবে, তোমাদের অবশ্যই আরও আমি বারংবার বুঝিয়ে দেবো। তো তারপর নেক্সট এখানে কিভাবে আবেদন করবে। তো বন্ধুরা এখানে আবেদন পদ্ধতি অফলাইনে। ঠিক আছে, তো তোমাকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তো এখানে আবেদন করার জন্য একটি আবেদন ফর্ম রয়েছে ঠিক আছে, তো সেই আবেদন ফর্মটি তোমাকে ভালোভাবে পূরণ করে জমা করতে হবে। ঠিক আছে, যে জায়গাগুলো থেকে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। তো তোমাদের আবেদন ফর্মটি প্রথমে দেখিয়ে দেবো। এই যে তোমাদের হচ্ছে এটা আবেদন ফর্ম। ঠিক আছে, তো এই ফর্মটি তোমাদের ভালোভাবে পূরণ করতে হবে। সমস্ত কিছু তোমাদের ডিটেলস দিয়ে, শিক্ষাগত যোগ্যতা প্রমাণপত্র, ডকুমেন্টস দিয়ে সমস্ত কিছু ভালোভাবে পূরণ করে তোমাকে যে জায়গাগুলো থেকে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, যে 6টি ব্লকে, সেই 6টি ব্লকে তোমাকে যে যার ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। ঠিক আছে, এরপর তোমাদের দেখিয়ে দেবো যে কোন জায়গাগুলো থেকে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। তোমাদের জন্য একটি দারুণ সুযোগ, তোমরা যারা এই পশ্চিম বর্ধমান জেলা থেকে আছো। ঠিক আছে, তো বন্ধুরা তুমি যদি এখানে পশ্চিম বর্ধমান জেলা থেকে ভিডিওটি দেখে থাকো তো তোমাদের জন্য একটি বিশাল সুযোগ। তো তোমাদের এখানে পশ্চিম বর্ধমানে 6টি ব্লকে নিয়োগ করানো হচ্ছে। ঠিক আছে, তো কোন 6টি ব্লকে নিয়োগ করানো হচ্ছে সেটা আমি তোমাদের বলে দেবো। ঠিক আছে, তো অবশ্যই একটা খুশির খবর বলতে গেলে 6টি ব্লকে তোমাদের নিয়োগ করানো হচ্ছে পশ্চিম বর্ধমান জেলার। তো এখানে প্রথমেই দেখিয়ে দেবো যে তোমাদের কোন কোন 6টি ব্লকে নিয়োগ করানো হবে। তো এখানে দেখতে পাচ্ছ 1 নম্বর কাকসা ব্লক, এবং 2 নম্বর দেখতে পাচ্ছ রানীগঞ্জ শহরাঞ্চল, 3 নম্বর দেখতে পাচ্ছ জামুরিয়া শহরাঞ্চল, 4 নম্বর দেখতে পাচ্ছ আন্ডাল, 5 নম্বর দেখতে পাচ্ছ দুর্গাপুর 2 শহরাঞ্চল, এবং 6 নম্বর দেখতে পাচ্ছ রানীগঞ্জ। তো বন্ধুরা এই 6টি ব্লকে তোমাদের অঙ্গনারীতে নতুন করে কর্মী নিয়োগ করানো হবে। ঠিক আছে, তো অবশ্যই একটি খুশির খবর তোমাদের জন্য, তোমরা যারা এই পশ্চিম বর্ধমান থেকে ভিডিওটি দেখছো। ঠিক আছে, তো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে। তোমরা প্রত্যেকেই যে যারা ভিডিওটি ওয়াচ করছো তো অবশ্যই তোমরা জানাও যে তোমরা কোন জায়গা থেকে বা কোন ব্লক বা কোন জেলা থেকে ভিডিওটি ওয়াচ করছো। ঠিক আছে, তো সবাই তোমরা জানাবে। তোমাদের যদি এরকম জেলা বা ব্লকে চাকরি সংক্রান্ত যে কোনো ধরনের আপডেট উঠে আসে অবশ্যই আমি তোমাদের সামনে ভিডিও দিয়ে দেবো। ঠিক আছে, তো অবশ্যই তোমরা বন্ধুরা কমেন্ট সেকশনে জানাও তোমরা কোন জেলা বা ব্লক থেকে ভিডিওটি ওয়াচ করছো। অবশ্যই তোমাদের জেলার এখন চাকরি সংক্রান্ত আপডেট আলে আমি তোমাদের সামনে ভিডিও দিয়ে দেবো বন্ধুরা। ঠিক আছে, তো তারপর এখানে দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদন ফর্মটি ডাউনলোড করতে পারবে বা নোটিফিকেশনটি ডাউনলোড করতে পারবে। ঠিক আছে, তো অবশ্যই তোমরা সবাই ডাউনলোড করবে, দেখে বুঝে তারপর আবেদন করবে। ঠিক আছে বন্ধুরা, তো এটাই ছিল আজকের এই পশ্চিম বর্ধমানের তরফ থেকে দারুণ একটা অঙ্গনারীতে নিয়োগের আপডেট। অবশ্যই 6টি ব্লকে তোমাদের নিয়োগ করানো হয়েছে তোমরা যারা পশ্চিম বর্ধমান থেকে আছো। ঠিক আছে, তো অবশ্যই ভিডিওটি সবাইকে শেয়ার করবে বন্ধুরা, তোমাদের যাতে সবারই সুবিধা হয় এরকম আপডেট পেতে। আর অবশ্যই তোমরা সবাই কমেন্ট করবে তোমরা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছো, আর অবশ্যই কিছু জানা থাকলে সেটাও তোমরা কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট কোনো টপিকে। তো তখন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।